এই ঈদে মিলাদুন নবী যারা বাংলাদেশে পালন করে এবং এটার ব্যাপারে মানুষকে উৎসাহিত করে, তারা বলে সকল ঈদের শ্রেষ্ঠ ঈদ দয়াল নবীর জন্ম ঈদ। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর বেঁচে ছিলেন, তার জন্মদিন কি তার জীবদ্দশায় আসে নাই? বললাম তিনি বড় হওয়া পর্যন্ত তিনি বুঝেন নাই। নবুয়তের পরেও তো তিনি 23 বছরের জিন্দেগি পার করেছেন, একটা বার কি তিনি তার জন্মদিনে সাহাবাদের নিয়ে মিছিল বের করছেন, নতুন পোশাক পরছেন, ঈদের নামাজ আদায় করেছেন, মিষ্টান্ন আহার করেছেন, নাকি সাহাবাদের নিয়ে আলাপ আলোচনা করেছেন যে আসো আজকে আমরা একটু আলাপ আলোচনা করি, একটু মজা করি, আজকে তো আমার জন্মদিন? নাউযুবিল্লাহ। যদি এই জন্মদিন উদযাপন করা কোন কল্যাণের কাজ হতো, সওয়াবের কাজ হতো, আল্লাহর নৈকট্য লাভের কোন মাধ্যম হতো, তাহলে যিনি আমাদের সকলের চাইতে কল্যাণের ক্ষেত্রে অগ্রগামী সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কেন একবারও করেন নাই? বললাম নিজের জন্মদিন তিনি নিজে পালন করবেন না, কিন্তু সাহাবায়ে কেরাম এত বছর তার সাথে একসাথে থাকার পরে তারা কি বুঝেন নাই? আম্বিয়াদের পরে মানুষের মধ্যে উৎকৃষ্ট ব্যক্তি বলা হয় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তিনি তার খেলাফত কালে একবার কি তিনি কোনদিন নির্দেশ দিয়েছেন যে আজকে তোমরা প্রিয় নবীর জন্মদিন পালন করো? খোলাফায়ে রাশেদা এবং তার পরবর্তীতে আইম্মা মুজতাহিদিন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফিঈ, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক ইবনে আনাস, কেউ কি বলেছেন? কারো জীবনে এই ধরনের কোনো রেকর্ড নাই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله يغفر لكم ذنوبكم إلى آخر الآية. وقال النبي الأمين صلى الله عليه وسلم: عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين عضوا عليها بالنواجذ أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত মুসল্লিয়ান, পর্দার আড়ালের মা ও বোনেরা, আলোচনার শুরুতেই অন্তরের গভীর থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সে রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সুস্পষ্ট দিন ইসলাম দান করেছেন। আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ ও শান্তি বর্ষিত হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি আমাদের আদর্শ হিসেবে, আমাদের রোল মডেল হিসেবে, আমাদের একমাত্র অনুসরণীয় ব্যক্তি হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটা বিশাল বড় নিয়ামত, যে মহামানুষটি সমাজের যাবতীয় কুসংস্কার, সকল জাহেলিয়াতকে মূলোৎপাটিত করে ইসলামের আলোয় গোটা সমাজকে আলোকিত করতে পেরেছেন।
সে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কিয়ামত পর্যন্ত রহমত বর্ষিত। বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মুহতারাম হাদিরিন, প্রসঙ্গক্রমেই আজকের খুতবার আলোচ্য বিষয়বস্তু হচ্ছে বিভ্রান্ত বিদআতীদের অবস্থা এবং প্রকৃত নবীর সুন্নাহর অনুসারীদের অবস্থা কেমন। প্রেক্ষাপট ঈদে মিলাদুন নবী। আপনারা জানেন, যদিও আজকেই 12ই রবিউল আউয়াল, আমাদের দেশে কিভাবে তারিখ দেখানো হয়েছে আমার জানা নেই। গতকালকে ছিল সৌদি আরবে 12ই রবিউল আউয়াল, সেই হিসাবে আজকে আমাদের দেশে 12ই রবিউল আউয়াল, যতটুকু জানতে পেরেছি। 12ই রবিউল আউয়ালকে কেন্দ্র করে আমাদের দেশে, শুধু আমাদের দেশেই নয়, গোটা ভারতীয় উপমহাদেশে সরকারি ছুটি থেকে শুরু করে বিভিন্ন সামাজিক আচার অনুষ্ঠান, এই দিনকে কেন্দ্র করে মিছিল, জশ্নে জুলুস, ঈদে মিলাদুন নবী নাম দিয়ে আরো বিভিন্ন আচার অনুষ্ঠান আমরা দেখে থাকি। যদিও আমার ধারণা আমরা আজকে যারা এই মসজিদে হাজির হয়েছি, আমরা সবাই এই ব্যাপারে মোটামুটি সচেতন, কিন্তু আমরা যদি এগুলোর বিষয়ে আলোচনা ছেড়ে দেই তাহলে ধীরে ধীরে আমাদের লোকজনও বিভ্রান্ত হবে। ঠিক যেমনটা পৃথিবীর ইতিহাসে মূর্তি পূজা শুরু হয়েছিল। কিভাবে শুরু হয়েছে? প্রথমে শয়তান বলতেছে যে তোমাদের মধ্যে এত বড় বড় মানুষগুলা ছিল, হ্যাঁ, ইতিহাস তোমরা ভুলে যাচ্ছ। সেই লোকগুলার একটা অবয়ব, একটা ছবির মতো যদি তোমরা তৈরি করতে পারতে, করে এগুলা রেখে দিতে, স্মৃতি থাকলো, যে ক্রায়াত, মেমোরি। এইভাবে করে প্রথমে স্মৃতিচারণের লোক দেখিয়ে তাদেরকে ছবি অঙ্কন বা মূর্তি বানানো শুরু করালো। ধীরে ধীরে আস্তে আস্তে এগুলো থাকতে থাকতে এবার বললো যে এদেরকে তোমরা এভাবে অবহেলা করছো, এদেরকে সম্মান করতে হবে। তো তারপরে সম্মান করা শুরু করলো। সম্মান করতে করতে আচ্ছা, এদের কাছে, এরা তো অনেক আল্লাহওয়ালা ছিল, পরহেজগার ছিল, এদের কাছে সন্তান চাইলে সন্তান পাওয়া যাবে, এদের কাছে কল্যাণ অকল্যাণ আছে, ইত্যাদি ইত্যাদি দিয়ে পূর্ণ মুশরিক একটা জাতিতে সমাজ ভরে দিল। এই হলো শয়তানের কৌশল। শুরুতে আপনাকে বলবে না, প্রথমে বলবে আচ্ছা ব্যাংকের চাকরি ঠিক আছে, সমস্যা নাই, আমি তো এই চাকরি বেশি দিন করবো না, দ্রুতই ছেড়ে দিব, দিয়ে তওবা টওবা করে ভালো হয়ে যাবে। তারপরে গিয়ে যখন মজা পেয়ে গেছে, প্রমোশন হয়ে গেছে, বড় সুযোগ সুবিধা, লাখ টাকা বেতন, আর লোভ সামলাতে পারে। ইমান বলছে যে না, এগুলো ছাড়তে হবে, আর এদিকে শয়তান বলছে এত আরামায়েশের জিন্দেগি ছেড়ে তুমি কষ্ট করবা। শয়তান আমাদেরকে ধীরে 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 কত কষ্ট করবে। এই জন্য শয়তানের কৌশল বোঝা খুব মুশকিল, খুবই মুশকিল। আপনাকে সলাতের মধ্যে এসে শয়তান প্রথমে বিভিন্ন ধরনের চিন্তা মাথায় দেওয়ার চেষ্টা করবে। বলবে যে এটা কে বানাইছে? আল্লাহ। ওইটা কে বানাইছে? আল্লাহ। আল্লাহকে কে বানাইছে? নাউযুবিল্লাহ। সাধারণত আপনি বুঝে ফেললেন যে শয়তান। এভাবে যখন আপনাকে কোনো অশ্লীল চিন্তা দিয়ে, খারাপ কাজের চিন্তা দিয়ে আপনাকে বিভ্রান্ত করতে পারছেন, আপনি বুঝে ফেলতেছেন এটা তো খারাপ কাজ, তখন আপনার মাথার মধ্যে দিবে যে আচ্ছা সমাজের মধ্যে অনেক মানুষ নষ্ট হয়ে যাচ্ছে, তাদের নিয়ে একটা আলোচনা সভা করা দরকার। নামাজের মধ্যে কিন্তু দিচ্ছে এটা, সালাতের মধ্যে। আচ্ছা অমুক জায়গায় একটু দাওয়াতি কাজ করা দরকার, যে এই বিষয়ে একটা বই লিখলে কেমন হয়। এই চিন্তাগুলো আপনাকে শয়তান দিবে। শয়তান আপনাকে আর খারাপ কথা দিয়ে ধোঁকা দিতে পারছে না। শয়তানের কৌশল বোঝা অত্যন্ত জরুরি, কারণ শয়তান আল্লাহর কাছে ওয়াদা করে এসেছে, লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। রব, আমি আপনার এই বান্দাদের জন্য সিরাতে মুস্তাকিম যেটা আছে আপনার জান্নাতের রাস্তা, এই রাস্তার কিনারায় কিনারায় উৎপেতে বসে যাব। শয়তানের কাজ। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবী বলছেন যে খাত্তা লানা খুতুতান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কয়েকটা দাগ টেনে দিলেন। একটা দাগ টানলেন সোজা,
সুম্মা খাত্তা খুতুতান আন ইয়ামিনিহি ওয়া আন শিমালিহি, ওই দাগের ডানে বামে আরো কয়েকটা দাগ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টান দিলেন, দিয়ে এবার বললেন, সোজা রাস্তাটাকে বললেন যে এটা হলো সিরাতে মুস্তাকিম, সোজা রাস্তা। আর ডানে বামে যে রাস্তাগুলো দেখতে পাচ্ছ, আলা রাসি কুল্লি তারিকিন মিনহা শাইতান ইয়াদউ ইলাইহি, ও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, প্রত্যেকটাই বাইপাস বা অলিগলির মাথায় শয়তান বসে তার দিকে মানুষকে আহ্বান করছে, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। হয়তো বলছে যে এইদিকে জান্নাত, ও বলতেছে যে এইদিকেই জান্নাত পাবা, আসলে মূল রাস্তা থেকে তাকে সরিয়ে ডানে বামে ঢুকিয়ে দিয়েছে। এটা হলো শয়তানের কাজ। মুহতারাম হাদিরিন, সেজন্যই আমাদেরকে জানা বিষয়েও চর্চা করতে হবে, মানুষকে সতর্ক সাবধান করতে হবে, তা না হলে বিভ্রান্ত হওয়া খুব সহজ। শয়তান কোন পর্যায়ে চলে গেছে দেখেন, বাংলাদেশের রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহার করে এই সমস্ত বিদআতি আচার অনুষ্ঠানগুলোকে কেন্দ্র করে ছুটির ব্যবস্থা করেছে। বিভিন্ন অফিসে এগুলা সেলিব্রেশন হবে, দেখেন শবে বরাতের ছুটি আছে, আছে না নাই? ঈদে মিলাদুন নবীর ছুটি আছে, আছে না নাই? অথচ এই দেশের অধিকাংশ মানুষকে এইগুলোকে বিদআত মনে করে নাকি করে না? আমার মনে হয় অধিকাংশ মানুষ, আমার ধারণা, যারা ইসলাম চর্চা করে একদম কওমি দেওবন্দি উলামাদের থেকে শুরু করে এরাও এগুলাকে সুন্নাহ মনে করে না, বিদআত মনে করে। গুটি কয়েক নামধারী সুন্নি, নামধারী, ওরা সুন্নি নাম দিয়েছে, সাইনবোর্ড লাগিয়েছে, লাগিয়ে শিয়াদের যাবতীয় আচার অনুষ্ঠান এরা বাস্তবায়ন করে। এবং ঈদে মিলাদুন নবী ও শিয়াদের একটা অনুষ্ঠান, এটা আমি আপনাদেরকে দেখাবো আজকে। তো দেখেন কোন জায়গা পর্যন্ত ওরা চলে গেছে, গিয়ে আমাদেরকে বাধ্য করছে এই দিন আমাদেরকে ছুটি কাটাইতে হবে। আচ্ছা, আপনার সন্তান বড় হয়ে জিজ্ঞেস করবে না এই দিনে কেন ছুটি থাকে? আচ্ছা, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন ছিল, আচ্ছা এই জন্মদিনে কি কি করতে হবে? তখন ও দেখবে যে টেলিভিশনের মধ্যে, ইউটিউবের মধ্যে মিছিল বের হচ্ছে, মানুষ এই দিনে আলাপ আলোচনা করতেছে, বিরিয়ানি খাচ্ছে, এটা ওটা করছে। এগুলা যখন আপনার সন্তান, আমার সন্তান দেখবে, বিভ্রান্ত হবে না? যখন তাকে বলবে তোমার নবীর জন্মের দিন আজকে, তুমি আজকে খুশি হচ্ছ না, আজকে তোমাকে ঈদ উদযাপন করতে হবে, এরকম ইমোশনালি ব্ল্যাকমেইল করবে, করে আপনার আমার সন্তানকে বিভ্রান্ত করবে। মুহতারাম হাদিরিন, সেজন্য এই সমস্ত বিষয়ে আমাদেরকে সতর্ক সাবধান হওয়া অত্যন্ত জরুরি। এই ঈদে মিলাদুন নবী যারা বাংলাদেশে পালন করে এবং এটার ব্যাপারে মানুষকে উৎসাহিত করে, তারা বলে সকল ঈদের শ্রেষ্ঠ ঈদ দয়াল নবীর জন্ম ঈদ। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর বেঁচে ছিলেন, তার জন্মদিন কি তার জীবদ্দশায় আসে নাই? বললাম তিনি বড় হওয়া পর্যন্ত তিনি বুঝেন নাই, নবুয়তের পরেও তো তিনি 23 বছরের জিন্দেগি পার করেছেন, একটা বার কি তিনি তার জন্মদিনে সাহাবাদের নিয়ে মিছিল বের করছেন, নতুন পোশাক পরছেন, ঈদের নামাজ আদায় করেছেন, মিষ্টান্ন আহার করেছেন, নাকি সাহাবাদের নিয়ে আলাপ আলোচনা করেছেন যে আসো আজকে আমরা একটু আলাপ আলোচনা করি, একটু মজা করি, আজকে তো আমার জন্মদিন? নাউযুবিল্লাহি মিন যালিক। যদি এই জন্মদিন উদযাপন করা কোন কল্যাণের কাজ হতো, সওয়াবের কাজ হতো, আল্লাহর নৈকট্য লাভের কোন মাধ্যম হতো, তাহলে যিনি আমাদের সকলের চাইতে কল্যাণের ক্ষেত্রে অগ্রগামী সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কেন একবারও করেন নাই? বললাম নিজের জন্মদিন তিনি নিজে পালন করবেন না, কিন্তু সাহাবায়ে কেরাম এত বছর তার সাথে একসাথে থাকার পরে তারা কি বুঝেন নাই? আম্বিয়াদের পরে মানুষের মধ্যে উৎকৃষ্ট ব্যক্তি বলা হয় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তার খেলাফত কালে একবার কি তিনি কোনোদিন নির্দেশ দিয়েছেন যে আজকে তোমরা প্রিয় নবীর জন্মদিন পালন করো? খুলাফায়ে রাশেদা এবং তার পরবর্তীতে আইম্মা মুজতাহিদিন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফিঈ, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক ইবনে আনাস, কেউ কি বলেছেন? কারো জীবনে এই ধরনের কোনো রেকর্ড নাই। তাহলে কোথা থেকে আসলো ঈদে মিলাদুন নবী? মুহতারাম হাদিরিন, এই ঈদে মিলাদুন নবী
প্রথম শুরু হয় ফাতেমি শিয়াদের তত্ত্বাবধানে মিশরে। এরপরে আরো এরা বিভিন্ন দিবস শুরু করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্মদিন, হাসান হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার জন্মদিন, এবং তাদের সময়কার যে ইমাম হবে, তাদের শিয়াদের ইমাম, তার জন্মদিন পালন করা, এটা তারা ইবাদত মনে করে। সেখান থেকে ধীরে 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 সুফিদের উপরে ভর করে, নামধারী সুন্নিদের উপরে ভর করে সমাজে এটা প্রতিষ্ঠা পেয়েছে। এটা মূলত তাদের 332 হিজরির দিকে তারা এটা শুরু করে। তাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 300 বছর পর। চিন্তা করা যায়, সেখান থেকে শুরু হয়ে এখন পর্যন্ত ঈদে মিলাদুন নবী বিভিন্নভাবে তারা উদযাপন করে আসছে। আচ্ছা, এখন কথা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দিন জন্মগ্রহণ করেছেন? 12ই রবিউল আউয়াল নাকি অন্য কোন দিন? 12ই রবিউল আউয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, এইটার কোনো নির্ভরযোগ্য দলিল নাই। ইতিহাসবেত্তাদের গবেষণা অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের দিনটি 12ই রবিউল আউয়াল নয়। এটা একটা দুর্বল মত। বরং সেই দিনটি ছিল সোমবার, 571 খ্রিস্টাব্দের 9ই রবিউল আউয়াল। আপনি যদি শুধু এই ইংরেজি সন নিয়ে গবেষণা করেন, একজন জ্যোতির্বিজ্ঞানী মাহমুদ বাশা এবং মানসুর ফাউজি তাদের গবেষণা অনুযায়ী ক্যালেন্ডারে যদি আপনি 571 খ্রিস্টাব্দের 22 এপ্রিল সোমবারের দিনটির আরবি তারিখ অনুসন্ধান করেন, তাহলে দেখতে পাবেন সেদিন রবিউল আউয়াল মাসের 9 তারিখ ছিল। 12 তারিখ হওয়া কোনোভাবেই সম্ভব না, অসম্ভব। তবে 12ই রবিউল আউয়ালে একটা ঘটনা নিয়ে কারো দ্বিমত নাই, সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুদিন। সেদিন তিনি মারা গিয়েছেন। সুতরাং 12ই রবিউল আউয়ালে যারা আনন্দ উদযাপন করে, তাদের কাছে প্রশ্ন, তারা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের কারণে আনন্দিত, নাকি তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন সেজন্য তারা আনন্দিত? এটা একটা বার্নিং কোয়েশ্চেন। তারা তো আনন্দ উদযাপন করছে, তাই না? ঈদ, তারা বলছে শ্রেষ্ঠ ঈদ তাদের কাছে এটা। তো 12ই রবিউল আউয়ালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সুনিশ্চিত নয়, বরং সেই তারিখ ছিল 9ই রবিউল আউয়াল। তাহলে 12ই রবিউল আউয়ালে যে তারা আনন্দ মিছিল করে, আনন্দ উদযাপন করে, এটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া ত্যাগ করায় তারা খুশি হয়েছে? অথচ সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর ঘটনায় খুশি হন নাই। কি হয়েছেন? ব্যথিত হয়েছেন, ব্যথায় কাতর হয়েছেন। ইতিহাস দেখেন, সেদিন আবু বকর, উমর, তাদের অবস্থা কি হয়েছিল? উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মানছেন না যে আল্লাহ নবী মারা গেছেন, মানতে রাজি না। তিনি বলছেন, যে বলবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গিয়েছে, আমি তার গর্দান উড়িয়ে দিব। কতটুকু যন্ত্রণায়, কতটুকু কষ্টে তিনি এই কথা বলেছেন। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে শান্ত করেছেন, কোরআনের আয়াত পাঠ করেছেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ একজন রাসূল মাত্র, তিনি তো মানুষের বাইরে না, মানুষ তো। ওয়ালা ইম্মা তাও কুতিলাম ক্বালাবতুম আলা আকাবিকুম, তিনি যদি মারা যান অথবা নিহত হন, তোমরা কি পশ্চাৎ প্রদর্শন করবে? তোমরা কি দিন থেকে সরে যাবে? ওমর রাদিয়াল্লাহু তাআলা এই আয়াত শোনার পরে মনে হচ্ছে যে এই আয়াত মনে হয় এখনই নাযিল হলো। তিনি সাথে সাথে শান্ত হয়ে গেলেন। সেদিন ছিল যন্ত্রণার দিন, ব্যথার দিন, কষ্টের দিন, কিন্তু
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা পরবর্তীতে আর কোনোদিন এই দিনে ব্যথা উদযাপন করেন নাই, আর তার জন্মদিনে আনন্দ উদযাপন করেন নাই। এই ধরনের কোনো ঘটনা, এই ধরনের কোনো বিষয় কোন হাদিসে অথবা বিশুদ্ধ ইতিহাসে কোথাও লেখা নাই। মুহতারাম হাদিরিন, আমরা বুঝতে পারছি যে এই দিনটাকে কেন্দ্র করে আমাদের সমাজে যা কিছু হচ্ছে এগুলো সম্পূর্ণ সুন্নাহ বিরোধী বিদআতি কর্মকাণ্ড। বলছিলাম ঈদে মিলাদুন নবী এই বিষয়টাকে ইবাদত মনে করে যারা উদযাপন করছে তাদের এই কাজকে আমরা বিদআত হিসেবে আখ্যা দিই। কারণ বিদআত কি এই জিনিসটা বোঝা দরকার। আর বিদআত হচ্ছে আত-তাআব্বুদু লিল্লাহ বিমা লাম ইয়াশরাহুল্লাহ। আল্লাহ যেটাকে শরীয়ত হিসেবে নির্ধারণ করেন নাই, যেটাকে শরীয়তের আইন হিসেবে অনুমোদন দেন নাই, সেরকম কোন কথা বা কাজের মাধ্যমে ইবাদত করার নাম হচ্ছে বিদআত। মা উহদিসা ফিদ্দিন, দিনের মধ্যে যা কিছু নতুন ভাবে আবিষ্কার করা হয়েছে সেটার নাম হচ্ছে বিদআত। আর এই বিদআতের পরিণতি কি আমরা কম বেশি সবাই জানি। বিদআতের এক নম্বর খারাপ পরিণতি হলো বিদআতকারী পথভ্রষ্টতায় লিপ্ত, গোমরা হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লু বিদআতিন দালালাহ, সব বিদআত হচ্ছে পথভ্রষ্টতা। দুই নম্বর, বিদআতি ব্যক্তি জাহান্নামী হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, প্রত্যেক পথভ্রষ্টতার পরিণতি জাহান্নাম, আর বিদআতি জাহান্নামে যাবে। তিন নম্বর, বিদআতি ব্যক্তির তাওবা আল্লাহ তাআলা কবুল করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা হাজাবাত তাওবাতা আন কুল্লি সাহিবি বিদআতিন হাত্তা ইয়াদা বিদআতাহু। যে ব্যক্তি বিদআতের সাথে যুক্ত হবে তার বিদআত ত্যাগ না করা পর্যন্ত আল্লাহ তাআলা তার তওবা কবুল করবেন না। সারা জীবন আমল করবে, ইবাদত করবে, তার তওবা কবুল হবে না। চার নম্বর, বিদআতি ব্যক্তি হাউজে কাউসারের পানি পান করার সুযোগ থেকে বঞ্চিত হবে। আমরা জানি কিয়ামতের দিন এক শ্রেণীর মানুষ হাসরের মাঠে হাউজে কাউসারের পানি পান করার জন্য লাইন ধরবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের অজুর অঙ্গ প্রত্যঙ্গের উজ্জ্বলতা দেখে চিনতে পারবেন এরা আমার উম্মত। কিন্তু যখনই তিনি তাদের দিকে অগ্রগামী হতে চাইবেন, আল্লাহর পক্ষ থেকে তাদের মাঝে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে পর্দা ফেলে দেওয়া হবে। আল্লাহ নবী জিজ্ঞেস করবেন কেন এরকম করা হলো? বলা হবে আপনি জানেন না মা গায়্যারু বাদাক, আপনার পরে, আপনি চলে আসার পরে আপনার দিনের মধ্যে এরা কি পরিবর্তন করেছে আপনি জানেন না। এরা দিনের ব্যাপারে কাটছাট করেছে, নিজেদের ইচ্ছা মতো ইবাদত ওজিফা আবিষ্কার করেছে, নিজেদের ইচ্ছা মতো তারা আল্লাহর নামে, নবীর নামে মিথ্যা ইবাদত, মিথ্যা ওজিফা, মিথ্যা দরুদ এগুলো চালু করেছে সমাজে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন সুহকান সুহকান লিমান গায়্যারু বা'দি, আমার পরে যারা আমার দিনটা পরিবর্তন করে দিয়েছো তারা আজকে দূর হয়ে যাও, দূর হয়ে যাও। তাহলে বিদআতীদের পরিণতি আমরা বুঝতে পারছি। বিদআতীদের পরিণতি তারা জাহান্নামী হবে, পথভ্রষ্ট হবে, হাউজে কাউসারের পানি পান করা থেকে বঞ্চিত হবে এবং তাদের তওবা আল্লাহর দরবারে কবুল হবে না। এগুলা মনে রাখতে হবে। এরপরে আসেন বিদআত থেকে বাঁচার চেষ্টা কিভাবে করব, সুন্নাহর প্রকৃত অনুসারী আমরা কিভাবে করব, এবং বিদআতীদের দলভুক্ত হওয়া থেকে নিজেকে কিভাবে রক্ষা করব। এটার জন্য আপনাকে আমাকে একটা জিনিস বুঝতে হবে, সেটা হলো
প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, মুতাবা, এটার কিছু সূত্র আছে। 6টা সূত্রে মিলিয়ে নিব যে আমি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করছি, নাকি আমি ইসলামের নামে বিদআতে যুক্ত হচ্ছি। খুব মনোযোগ দিয়ে শুনবেন, গভীর বিষয়। আমি এই আলোচনাটা নিয়েছি শেখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহর একটা লেখা থেকে। তিনি এই বিষয়টা উল্লেখ করেছেন যে কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত অনুসরণ বাস্তবায়িত হবে। কারণ কেন আমাদের এগুলো জানা দরকার? কারণ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত অনুসরণই তার প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ, তাই নয় কি? যারা দাবি করে আমরা নবীকে ভালোবাসি, নিজেদেরকে আশিকে রাসূল বলার চেষ্টা করে, আবার বলে সকল ঈদের শ্রেষ্ঠ ঈদ দয়াল নবীর জন্ম ঈদ, আবার তারা আল্লাহর নবীর নাম দিয়ে, ইসলামের নাম দিয়ে নিত্য নতুন ইবাদত আবিষ্কার করে, বিদআত আবিষ্কার করে, তারা কি আসলে আল্লাহর নবীকে ভালোবাসে? কশিক কালেও হতে পারে না। কারণ নবীর প্রকৃত ভালোবাসা তার অনুসরণের মধ্যে নিহিত। আল্লাহ তাআলা বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি। নবী আপনি ঘোষণা দেন, যদি তোমরা আমাকে আল্লাহকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো। যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো। অনুসরণের মধ্যেই রয়েছে তার প্রতি প্রকৃত ভালোবাসা। আপনি মিলিয়ে নেন, আপনি ধরেন আপনার বাবাকে ভালোবাসেন, কিন্তু আপনার বাবা যা বলেন আপনি সবসময় তার উল্টাটা করেন। বলেন এটা কি বাবার প্রতি ভালোবাসা হলো? আপনি অফিসের বসকে অনেক ভালোবাসেন, তো অফিসের বস আপনাকে বলে একটা, আপনি করেন আরেকটা, এটা কি তার প্রতি ভালোবাসা দেখানো হলো? কখনোই না। আপনি যদি দাবি করেন ভাই আপনাকে আমি অনেক ভালোবাসি, কিন্তু সে যা চায় আপনি তার উল্টাটা করেন, এই ভালোবাসা টিকবে? কশিনকালেও না। আপনি আপনার দাবিতে মিথ্যাবাদী। যে বলে আমি আমার নবীকে ভালোবাসি, নবীর নামে গজল গায়, নবীর নামে স্টেজ গরম করে, নবীর নামের ইমোশন দিয়ে মানুষের পকেট খালি করে, কিন্তু প্রকৃত পক্ষে আল্লাহর নবীর অনুসরণ করে না, আল্লাহর নবীর নামে ভ্রান্ত ইবাদত, বিদআতি ইবাদত আবিষ্কার করে, তারা নবীর প্রতি ভালোবাসা দেখাতে গিয়ে বরং নবীর দুশমনে পরিণত হয়েছে। নবীর সাথে ভালোবাসার তাদের কোনো সম্পর্ক নেই, মিথ্যা। সেজন্যই মুহতারাম হাদিরিন, আসলে কেমনে করে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত অনুসরণ হবে সেটা আমাদের বোঝা দরকার। তো যেই শর্তগুলো পূরণ না হলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ মিথ্যা হয়ে যাবে, সঠিক হবে না, সেই শর্তগুলো, সেই সূত্রগুলো শিখে নেন। আমি আপনাদের সামনে 6টা সূত্র আলোচনা করব, যেটা দিয়ে আমরা মিলাই নিব যে আমি আসলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করছি কিনা, আমি সত্যিকার অর্থে শরীয়তের অনুসারী কিনা। 1 নম্বর, আইয়াকুনাল আমালু মুওয়াফিকান লিশারিআতি ফিস সাবাব। শরীয়ত যখন কোন আমল ইবাদতকে কোন কারণ বা প্রেক্ষাপটের সাথে সম্পৃক্ত করে, সেই প্রেক্ষাপটের সাথে মিল রেখে আপনাকে আমলটা করতে হবে। যদি প্রেক্ষাপট বা কোনো ঘটনাকে শরীয়ত কোনো ইবাদতের উপলক্ষ হিসেবে নির্ধারণ না করে, তাহলে আপনি সেটাকে বানাতে পারবেন। যেমন ধরেন বদরের যুদ্ধ কোন দিন হয়েছিল? রমাদানের 17 তারিখে। এই দিনটাকে কেন্দ্র করে ইসলামে কোনো ইবাদত আমলের বিষয় আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বদর দিবস পালন করেছেন? করেননি। তাহলে এই দিনটাকে, এই ঘটনাটাকে ইবাদতের উপলক্ষ বানানো জায়েজ নাই। কেউ যদি বানায় তাহলে কি হবে? বিদআত হবে। সহজ বুঝে নেন, কোন ঘটনা বা উপলক্ষকে শরীয়ত যদি কোনো ইবাদতের উপলক্ষ না বানায়, তাহলে সেটাকে যদি কেউ ইবাদতের উপলক্ষ বানায় তাহলে বিদআত হবে, সুন্নাহর অনুসরণ হবে না। একইভাবে ধরেন কোরআন যেদিন নাজিল হয়েছিল সেই দিনটাকে কেউ যদি ইবাদতের উপলক্ষ বানায়, বিদআত হবে। ধরেন বিদায় হজ্জের দিন, এই দিনটাকে যদি কেউ আলাদা করে বিদায় হজ দিবস বানায়,
এবং এটাকে উদযাপন করে, তাহলে কি হবে? বিদআত হবে। যে কোনো উপলক্ষ, শরীয়ত যেটাকে আমল ইবাদতের উপলক্ষ বানায় নাই, সেটাকে আমল ইবাদতের উপলক্ষ বানানো জায়েজ। এবার মিলান, ঈদে মিলাদুন নবী, আল্লাহ নবীর জন্মদিনকে কেন্দ্র করে ইসলাম, কোরআন অথবা হাদিস আমাদেরকে কোনো ইবাদত দিয়েছে? দেয় নাই। সিয়াম, কিয়াম, মিষ্টি খাওয়া, বেজুর সংখ্যক খেজুর খাওয়া, ঈদের নামাজ পড়া, মিছিল করা, যদি এটা ঈদ হয় তাহলে তো ঈদের দিনে আমরা যা যা করি তাই করতে হবে। সেই ঈদের মধ্যে কি করতে হবে এর কোনো নির্দেশনা হাদিসে বা কোরআনে, সাহাবাদের আদর্শে আছে? সুতরাং জন্মদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হোক, সেটা কোনো সাহাবীর হোক অথবা ব্যক্তির নিচের হোক, এই দিনকে ইবাদত হিসেবে উদযাপন করা সম্পূর্ণ নাজায়েজ এবং বিদআতি কর্মকাণ্ডের অন্তর্ভুক্ত। আশা করি বিষয়টা পরিষ্কার হয়ে গেছে। তাহলে যেই বিষয়টাকে শরীয়ত কোনো উপলক্ষ বানায়নি ইবাদতের জন্য, সেটাকে আমরা কোনোভাবেই ইবাদতের জন্য কোনো উপলক্ষ বানাবো না। মিলাবো যদি এরকম দেখি তাহলে মিলাবো। আচ্ছা, ইসলাম কি এটাকে আবেগে পড়বেন না, কারো আবেগী কথায় নরম হয়ে যাওয়ার কোনো সুযোগ নেই, কারণ শরীয়ত আবেগ দিয়ে চলে না, শরীয়ত চলে দলিলের উপরে। দলিল যেখানে অটল, যুক্তিও সেখানে অচল, আর আবেগের তো হিসাবই নাই। দলিল সব সময় সবার আগে। কোরআনে আছে নাকি, হাদিসে আছে নাকি, সাহাবাদের আদর্শের মধ্যে আছে নাকি, এটা দেখুন বাস। 2 নম্বর সূত্র। তাহলে 1 নম্বর সূত্র কি? কোন ঘটনা বা বিষয়কে ইবাদতের উপলক্ষ বানানো, যে এটাকে কেন্দ্র করে আমি এইটা করব, শরীয়তে এই ঘটনাকে উপলক্ষ বানিয়েছে কিনা এই ইবাদতের, এটা দেখতে হবে। যদি না থাকে তাহলে করবো না, এটা 1 নম্বর সূত্র। 2, আইয়াকুন আল আমালু মুওয়াফিকান লিশরিয়াতি ফিল জিনস। শরীয়তে বিভিন্ন আমল ইবাদতের জন্য কিছু জিনিসকে নির্ধারণ করা হয়েছে যে এই জিনিসটা দিয়ে এই ইবাদতটা করতে হবে, এবং সেই জিনিসটা এর সাথে কিয়াস করে এমন কিছু এটার সাথে মিলায় ফেললাম যেটা আসলে এর জাতিগতভাবে এর সাথে সম্পর্ক নেই। আমি উদাহরণ দিয়ে বলি, যেমন ধরেন কুরবানির পশু নির্ধারিত, উট, গরু, বকরি, ভেড়া, এগুলাই তো। এগুলার বাইরে কুরবানি হবে? আমি যদি মুরগি দিয়ে কুরবানি দেই, হাঁস দিয়ে কুরবানি দেই, অথবা ধরেন ঘোড়া দিয়ে যদি কুরবানি দেই, ঘোড়া, তাহলে কি কুরবানি হবে? মহিষ দিয়া হবে কিনা এটা নিয়েও কথা আছে। মহিষ কি গরুর জাত কিনা, জিন্স ঠিক আছে নাকি, একই প্রজাতির কিনা, যদি না হয় তাহলে মহিষ দিয়ে কুরবানি জায়েজ নাই। তো এটা একটা উদাহরণ যে শরীয়ত যে জিনিসটাকে জিন্স হিসাবে নির্ধারণ করছে ওর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। সুতরাং এটা বুঝে গেলাম, এইটা শরীয়ত যে জিন্স বলেছে এই জিন্সের বাইরে যাবে না, এখানেই থাকতে হবে আমাকে। নিজের যুক্তি দিয়ে বিভিন্ন ধারণা থেকে নিয়ে, আচ্ছা আমার সামর্থ্য নাই যে মুরগিটাই কুরবানি করি। আবার গ্রামে গঞ্জে একটা কথা আছে, ঈদের দিন সকালে, কুরবানি ঈদের দিন সকালে মুরগি জবাই করে নাকি, আছে না নাই? কেন জবাই করে না? বলে যে না, ঈদের নামাজের আগে কোনো জবাই টবাই করা যাবে না, বলছি কুরবানি করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুরবানির সময় কোনটা? সালাতের পরে। তার মানে ওইটা কোথা থেকে আসলে ধারণা? কুরবানি থেকে এসছে। আপনার ওই মুরগি, হাঁস এর সাথে কুরবানির কোনো সম্পর্কই নেই। অতএব আপনি ইচ্ছা মতো মুরগি জবাই করেন, খান, কোন সমস্যা। তবে ঈদের সলাতে যাওয়ার আগে খাওয়াটা সুন্নাহ না, সুন্নাহ হচ্ছে ঈদের সলাতের পরে খাওয়া। পারলে কুরবানির পশুর গোশত দিয়ে প্রথম খাবার গ্রহণ করা, সেটা আলাদা বিষয়। আপনি যদি ইভেন গরু, বকরি, উট, ভেড়াও জবাই করেন ঈদের দিন সকালে, যেটা কুরবানির পশু না, এরকম কোন পশু জবাই করেন, এটাও জবাই, এটা কুরবানি না। হাঁস, মুরগি জবাই করা যে আমাদের সমাজে এক ধরনের নিষিদ্ধ হয়ে গেছে মতো একটা অবস্থা, এটা ওই ধারণা থেকে যে ইভেন আমার এলাকায়
একজন কামেল পাশ মৌলবী, একটা মাদ্রাসার শিক্ষক, তিনি ফতোয়া দিয়ে বসছেন যে বকরি, কারো যদি সামর্থ্য না থাকে সে মুরগি, হাঁস এগুলা দিয়েও কুরবানি দিতে পারে। ফতোয়া দিয়ে বসছেন তিনি। এই যে এই বিষয়, উনি তো আলেম মানুষ, মানে মাদ্রাসায় তথাকথিত একাডেমিক পড়াশোনা করা ব্যক্তি, সে বলে বসছে এই কথা। ওই যে স্বাধীনতা পেয়ে গেছে, সমাজের মানুষ কথা শুনে চিন্তা করতে 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 শরীয়তের এই উসুলগুলো সে বুঝে নাই, যে শরীয়ত আমাকে যে ইবাদত যেই জিনিসটা দিয়ে করতে বলেছে ওই জিনিসের জিনসের সাথে মিল নাই, এমন জিনিস দিয়ে আমি যদি ইবাদত করি এই ইবাদত কবুল হবে না, এটা আরেকটা বিদআত হবে। এটাকে যদি কেউ কুরবানি মনে করে আরেকটা বিদআত হবে। আশা করি আমি বিষয়টা বোঝাতে পেরেছি। 3 নম্বর সূত্র, আইয়াকুন আল আমালু মুওয়াফিকান লিশরিয়াতি ফিল কদর। পরিমাণের সাথে শরীয়ত যদি কোনো বিষয়ে ইবাদতের ক্ষেত্রে পরিমাণ নির্ধারণ করে, সংখ্যা নির্ধারণ করে, তাহলে ওই নির্ধারিত সংখ্যায় হাত দেওয়ার আপনার আমার কোনো সুযোগ নাই। ওই পরিমাণটা ততটুকুই রাখতে হবে শরীয়ত যতটুকু নির্ধারণ করে দিয়েছে। এটার অনেক উদাহরণ আছে, অনেক উদাহরণ আছে। যেমন ধরেন সলাতের ওয়াক্ত কয়টা? 5টা। কেউ যদি বলেন আমি আল্লাহর বেশি নৈকট্য লাভ করতে চাই, আমি আরেকটা ওয়াক্ত এটার সাথে বাড়ায় নিই, হ্যাঁ, তাইলে তার ইবাদত কবুল হবে? হবে। সলাতে রুকু কয়টা? প্রত্যেক রাকাতে 1টা। আচ্ছা, রুকু আরেকটা বাড়ায় দিলে সলাত হবে না। রাকাত সংখ্যা 4, যদি 1 রাকাত বাড়ায় পড়ে কেউ, সলাত হবে না। এটা একটা উদাহরণ বোঝার জন্য। ঠিক সব জায়গায় এরকম পরিমাণ যেখানে নির্ধারিত। আরেকটা হচ্ছে শরীয়ত কিছু জায়গায় আমাদেরকে ফ্লেক্সিবিলিটি দিয়েছে, যে এই পর্যন্ত যেতে পারেন যতটুকু ইচ্ছা করেন, তো সেখানে ফ্লেক্সিবিলিটি আছে। নফল সালাত আপনি যখন অনির্দিষ্ট সাধারণ নফল পড়বেন, আপনার জন্য রাকাত সংখ্যা নির্ধারিত না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাসের প্রশ্নের জবাবে বলেছেন, সালাতুল লাইলি মাসনা মাসনা ফাইদা খাশিয়া আহাদুকুমুস সুবহা ফালিউতির বিওয়াহিদা। রাতের সালাত 2 করে আনলিমিটেড পড়তে থাকো, যখন ফজর হয়ে যাওয়ার আশঙ্কা করবে 2 রাকাত 1 রাকাত ভিতর করে নেবে। এরকম কিছু ব্যাপার আছে যেখানে রাকাত সংখ্যা কি নির্ধারিত না, পরিমাণ নির্ধারিত না, আপনি চাইলে কম বেশি করতে পারেন। কিন্তু যেখানে নির্ধারিত ওইখানে বাড়াবার কোনো সুযোগ। জুমার সালাত 2 রাকাত ফরজ সালাত, খুতবার জন্য 2 রাকাত সালাত কম করা হয়েছে আমাদের জন্য। কেউ যদি বলে না আমি এই জুমায় খুতবা টুতবা দিব না, সবাই আসেন আমরা জুমা 4 রাকাত পড়ে ফেলি, করা যাবে? যাবে না। কারণ এখানেও পরিমাণ, জুমার জন্য 2 রাকাত, জুমার জন্য 4 রাকাত নাই। সেটা আপনি যদি জুমা মিস করেন জোহরের সালাত হিসেবে আপনি 4 রাকাত পড়বেন। তো আশা করি আমরা এটাও বুঝতে পারছি, পরিমাণের দিক থেকে খেয়াল রাখতে হবে যে শরীয়ত যেখানে যতটুকু পরিমাণ নির্ধারণ করে দিয়েছে সেটাকে বাড়ানো যাবে না। আরেকটা উদাহরণ এখানে দেই, এটার সাথে আমাদের বাস্তবতার মিল আছে। ওযুর ক্ষেত্রে অনেক সময় দেখা যায় পা ধোয়ার সময় বিশেষ করে ধুইতেই আছে, বন্ধ করে না। 4 বার 5 বার 7 বার এই যে কসলাইতেছে আর শেষ হয় না, এটা না জানার কারণে। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে কি বলেছেন? তিনি 3 বার করে ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলো ধৌত করতে বলেছেন। 2 বার ধুলেও ওযু হবে, এটারও হাদিস পাওয়া যায়। 1 বার ধুইলেও ওযু হয়ে যাবে যদি ধোয়াটা ঠিকমতো আদায় হয়ে যায়। কিন্তু 3 বারের বেশি যদি কেউ করে, তিনি বলছেন ফামান যাদা আলা হাদা ফাকাদ আসাআ ওয়া তাআদ্দা ওয়া যালামা। যে ব্যক্তি 3 বারের বেশি করবে সে খারাপ কাজ করলো, সীমা লঙ্ঘন করলো, জুলুম করলো। 3 বারের বেশি করলে আর ওযু হবে না। সুতরাং কারো পায়ে ময়লা থাকলে আগে পরিষ্কার করে নিতে হবে। ওযু করার সময় পরিমাণ নির্ধারিত কত? 3। আপনি 1 বারও পারেন, 2 বারও পারেন, ফ্লেক্সিবিলিটি আছে। 3 বার হলো সুন্নাহ। সবসময় 3 বার মেনটেন করলে এটা পরিপূর্ণতা পায় ওযুর জন্য, সব অঙ্গ প্রত্যঙ্গ ভালোভাবে ধোয়া হয়। 3 বারের বেশি করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাকাদ আসাআ ওয়া তাআদ্দা ওয়া যালামা। সে বেশি করলো, এই কারণে সে খারাপ কাজ করলো, সে সীমা লঙ্ঘন করলো, জুলুম করলো। আর আপনি কিছুই মনে করছেন না, ধুইতেছেন আনলিমিটেড, এটা করা যাবে না।
তো শরীয়তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণের ক্ষেত্রে, শরীয়তের অনুসরণের ক্ষেত্রে এটা আরেকটা সূত্র হয়ে গেল, পরিমাণের দিক থেকে সব সময় নির্ধারিত পরিমাণ মেনে ইবাদত করতে হবে, বেশি কম করার সুযোগ নাই। 4 নম্বর সূত্র, আন ইয়াকুনাল আমালু মুওয়াফিকান লিশরিয়াতি ফিল কাইফিয়্যা, পদ্ধতিগতভাবে আপনার ইবাদত শরীয়তের অনুকূলে হতে হবে। পদ্ধতি। আবার যদি পিছন থেকে আসি, প্রথমটা কি ছিল? কারণ বা প্রেক্ষাপট, ইবাদতের উপলক্ষ ঠিক আছে নাকি দেখতে হবে। 2 নম্বর কি বলেছিলাম? জিন্স, যে জিনিস দিয়ে শরীয়ত ইবাদতটা করতে বলেছে এর বাইরে অন্য কিছু দিয়ে করলে ইবাদত কবুল হবে না। টাকা দিয়ে ফিতরা আদায় করা রাসূল করেছেন, সাহাবারা করেছেন? করেননি। ফিতরা আদায় করেছেন কি দিয়ে? খাদ্য দিয়ে। তো জিন্সের ক্ষেত্রে খাদ্য ঠিক থাকতে হবে, এটা হচ্ছে কথা। টাকা দিয়ে আদায় করা এটা এক শ্রেণীর উলামাদের গবেষণা, প্রয়োজনের তাগিদ, সমাজের অবস্থা ইত্যাদির উপরে তারা গবেষণা করেছেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কার একটা ঘটনাকে কেন্দ্র করে তারা এটা এনেছেন। কিন্তু অধিকাংশ ইমাম, আইম্মা, মুস্তাহিদিন সবাই বলছেন আপনাকে খাদ্য দিয়েই যাকাতুল ফিতর আদায় করতে হবে, নির্ধারিত বিষয়টা। তো তারপরে 4 নম্বর পরিমাণের দিক থেকে ঠিক থাকতে হবে না, 3 নম্বর হচ্ছে পরিমাণের দিক থেকে ঠিক থাকতে হবে। আপনাকে 1 সা আদায় করতে বলা হয়েছে, যেটার পরিমাণ 2.5 কেজি প্লাস মাইনাস এরকম হয়। তো আপনি সা দিয়ে সেই পরিমাণ নির্ধারণ করে আদায় করবেন। 4 নম্বর হলো পদ্ধতিগত মিল থাকতে হবে শরীয়তের সাথে আপনার ইবাদতের। শরীয়ত আপনাকে ইবাদত করতে, ধরেন শরীয়ত আপনাকে সালাত আদায় করতে বলেছে, কিন্তু সেই সালাত কিভাবে আদায় করবেন? পদ্ধতি কার কাছ থেকে আসবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। কেউ যদি ইচ্ছা মতো সালাত আদায় করে, আগে 2টা সাজদা দেয়, তারপরে ওইটা ধরেন রুকু করে, তার সালাত আদায় হবে? হবে না। অথবা সালাতের মধ্যে এমন কিছু করে যেটার অস্তিত্ব কোরআনেও নাই, হাদিসেও নাই, সেটা বিদআত। সেটা কি? ধরেন ওযুর মধ্যে গার মাসাই করতেছে, যুক্তি কি? গারের মধ্যে পানি দিলে ডাক্তাররা বলে অনেক উপকার হয়, যুক্তি। আর কোন সহি কোন দলিল নাই, তাহলে ঘাড় মাসা কি ইবাদত হিসেবে নির্ধারিত হবে? হবে না। ওযুর পদ্ধতির মধ্যে এটা একটা ত্রুটি, নবীর পদ্ধতিটা না, সালাতের পদ্ধতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, রাসূল সাহাবাদেরকে শিখিয়েছেন, শিখিয়ে পরে দেখিয়ে তারপর বলছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখেছো ঠিক সেই পদ্ধতিতে সালাত আদায় করো। সুতরাং বিশুদ্ধ দলিল আদিল্লার ভিত্তিতে, সাহাবা, তাবেঈন, আইম্মা, মুস্তাহিদিনদের ব্যাখ্যার আলোকে, বিশুদ্ধ সহিহ হাদিসগুলোর আলোকে আল্লাহর নবীর সালাত কেমন ছিল এটা আমাকে খুঁজে বের করতে হবে। এটা না যে আমার বড় হুজুর পীর সাহেব কেমনে আদায় করেন এটাই ফাইনাল, এটাই চূড়ান্ত, এটা না। ওনারও ভুল থাকতে পারে, উনি যা আমল করেন সেটাও আমার যদি সাধ্য সামর্থ্য থাকে কোরআন সুন্নাহর সাথে কতটুকু মিল আছে আমি মিলাই দেখব। কারণ পদ্ধতি যদি ঠিক না থাকে ইবাদত কবুল হবে না। একটা হচ্ছে যে আপনি বুঝেছেন এইভাবে, সঠিকভাবে গবেষণা করার পরেও 2-1টা মাসআলায় আপনার বুঝের পার্থক্য হয়েছে, ইমামদের মধ্যে হয়েছে, সেটা আলাদা। কিন্তু বড় করে যদি আপনি দেখেন বিষয়টা, যদি কখনো বিশুদ্ধ দলিল আপনার সামনে আসে যে নবী এটা সারা জীবন করেছেন, নবী এটা সারা জীবন করেছেন, স্পষ্ট হাদিস আছে, তারপরে আপনি উল্টা পাল্টা যুক্তি দিয়া বিরোধিতা করছেন। বিতের সালাত 1 রাকাত হবে কি হবে না? আল্লাহ নবী নিজে ঘোষণা করেছেন, একটু আগে হাদিস শোনালাম, আরো হাদিস আছে 1 রাকাত বিতরের হাদিস। তা আপনি যুক্তি দিচ্ছেন 1 রাকাত কোনো নামাজই হতে পারে না। আমাকে আমার এক উস্তাদ বলেছিল এই কথা, 1 রাকাত কোনো সালাত হতে পারে না, কোনো নামাজই নাই, কোনো হাদিসে নাই, এগুলো বানায় বানায় করে। কিভাবে করে? উনি বলছেন যে ওই যে ভিতের মানে বেজুর, এই বেজুর থেকে 1 রাকাত বানাইছে। আমার একজন উস্তাদ বলেছিলেন, তখন আমি বলছিলাম উস্তাদ, তখন আমি ছোট, মাত্র পড়ি ক্লাস 5-6-এ। বললাম যে উস্তাদ, আমার বিশ্বাস যেহেতু
সালাফিরা এই আমলটা করে, অবশ্যই কোনো না কোনো হাদিস আছে আমার ধারণা। উনি বলছেন যে না, কোনো হাদিসে এরকম নাই। তখন আমি, সে সময় আমার মনে আছে, বংশাল 214 আহলে হাদিস লাইব্রেরি গিয়ে সালাত শিক্ষার একটা বই বের করলাম, বাংলা বইয়ে খুঁজতে 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 হাদিস খানা পেয়ে গেলাম এক রাকাত ভিতরে। পায়া এমন খুশি হয়েছিলাম আমি, বলার বাইরে, কারণ আমি শুনেছি এটা কোনো হাদিসেই নাই। পাওয়ার পরে আমি নোট করলাম রেফারেন্স দেওয়া, মিশকাত মূল ভলিউম ইন্ডিয়ান ছাপা, 2য় খণ্ড 111-112 নম্বর পৃষ্ঠা। আমার এখনো রেফারেন্স মনে আছে, 2004-5 সালের কথা। আমি আসলাম, এসে উস্তাদজিকে বললাম যে মিশকাতের মূল ভলিউমে 2য় খণ্ডের 111-112 নম্বর পৃষ্ঠায় হাদিস আছে উস্তাদজি। ওই কিতাব কিন্তু আমার পড়ার ক্ষমতা নাই তখন, মাত্র মিজান পড়ি শুরু করছি মাত্র। উস্তাদজি বললেন কিতাব নামা, ওই যে কিতাব আছে ওনার কার্নিশের উপরে কিতাব, বিশাল বড় কিতাব। তো কিতাব নামাইলাম, বললাম নামায় ওনার সামনে দিলাম, উনি পড়ছেন। 111 নম্বর পৃষ্ঠায় এক রাকাত ভিতরে কোনো হাদিস নাই। পড়তে পড়তে পৃষ্ঠা শেষ, উনি আমার দিকে তাকায় একটা হাসি দিছেন, কই হাদিস তো নাই। আমি বললাম ওস্তাদজি 112 নম্বর পৃষ্ঠার কথাও বলেছি, ওইটাও দেখেন। পৃষ্ঠা খোলার পরে প্রথম হাদিসটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে চায় 9 রাকাত বিতির পড়তে সে যেন 9 রাকাতই পড়ে, যে চায় 7 রাকাত বিতির পড়বে সে 7 রাকাতই পড়ে। এভাবে বলতে বলতে বলতেছে, যে চায় 1 রাকাত পড়তে সে যেন 1 রাকাত পড়ে। সাজি চুপ হয়ে গেলেন একদম। উনি তো আলেম মানুষ। দুঃখজনক বিষয় হচ্ছে এই যে নবীর সুন্নাহ থেকে নবীর আমলগুলোকে খুঁজে দেখার চেষ্টা করি না আমরা, এই কারণে খুঁজে পাই না। মাথার মধ্যে মানে এলোমেলো চিন্তা আসে, এত বড় আলেম তিনি কি ভুল বলতে পারেন? এত বড় আলেমেরও অনেক ভুল থাকতে পারে। আনোয়ার শাহ কাশ্মীরির নাম শুনেছেন না শোনেন নাই? উপমহাদেশের বিখ্যাত আলেম দ্বীন, হানাফি মাযহাবের। কল্পনা করা যায় না কত বড় আলেম। মৃত্যুর সময় ওনার একটা বড় ওসিয়তনামা উনি লিখেছেন। ওই ওসিয়তনামা আমাদের যাত্রাবাড়ি মাদ্রাসার প্রিন্সিপাল উস্তাদ শেখ মুস্তাফা বিন বাহারউদ্দিন কাসেমি হাফিজাহুল্লাহর কাছে ছিল। এক ছাত্র নিয়ে পরে আর ফেরত দেয় নাই, উস্তাদজি বলেছেন। কিন্তু ওই ওসিয়তনামায় আনোয়ার শাহ কাশ্মীরি রাহিমাহুল্লাহর একটা বিখ্যাত ঘটনা উনি উল্লেখ করেছিলেন। উনি লিখেছিলেন যে হায় আফসোস, 1 রাকাত ভিতরের জবাব দেওয়ার জন্য 12 বছর গবেষণা করেছি, জবাব কেমনে দেওয়া যায় যে এটা সঠিক না। যদি আমি এটার উপরে আমল করতাম। আফসোস। বলতে চাচ্ছি মুহতারাম হাদিরিন, ইবাদতের পদ্ধতি নিতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, অবশ্যই সাহাবায়ে কেরাম, তাবেঈন, আইম্মা মুজতাহিদিনদের ব্যাখ্যার আলোকে। হাদিস যখন সহিহ হবে তখন ইমামরাও বলেন ইদা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি। হাদিসটা যখন সহিহ পাওয়া যাবে তখন এটাই আমার মাযহাব। আমার আর ডানে বামে আমার নিজস্ব কোনো রাইট নাই, অধিকার নাই, দুঃসাহস নাই যে আমি বলবো, কোনো ইমাম বলবে যে হাদিস পাইলেও আমার কথা কিন্তু আমি গবেষণা করেই বলছি, এটাই মানবা, বলেন নাই। কারণ তারা জানেন তাদের গবেষণা সীমাবদ্ধ। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন যে কারো জন্য জায়েজ নাই আমার ফাতাওয়ার উপরে আমল করা যতক্ষণ না এটা জানে আমি কোন দলিলের ভিত্তিতে এটা বলেছি। তিনি এটাও বলেছেন আমার কোন কথা যদি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার বাইরে চলে যায় তাহলে সে যেন আমার কথাকে দেয়ালে ছুঁড়ে নিক্ষেপ করে। কথা বলার তার মানে হচ্ছে পদ্ধতি আসলে তারাও কার পদ্ধতি অনুসরণ করেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমামরা প্রত্যেকেই, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, পরবর্তী মুতাআখিরিনদের মধ্যে বড় বড় ইমামরা, তারা সবাই কি আল্লাহ নবীর অনুসরণ করার চেষ্টা করেছেন। আর আমাদেরকে দাওয়াত দিয়েছেন নবীর অনুসরণের, আর আমরা শুরু করে দিয়েছি তাদের অনুসরণ করতে। আমরা তাদের কাছ থেকে শিখব, তাদের অন্ধ অনুসারী হব না। কিয়ামতের দিন যদি ধইরা বসেন আল্লাহ তাআলা যে আমি কি তোমাকে ইমাম আবু হানিফার অনুসরণ করতে পাঠাইছিলাম, নাকি ইমাম আবু হানিফার কাছ থেকে শিক্ষা নিয়ে আমার অনুসরণ করতে বলছিলাম?
ইমাম আবু হানিফার যে কথাগুলো আমি উল্লেখ করলাম, এখান থেকে কি বোঝা যায় উনি কিসের দাওয়াত দিয়েছেন? নবীর অনুসরণের না ওনার অনুসরণের? নবীর অনুসরণের। তাহলে ইবাদতের পদ্ধতি গ্রহণ করব কার থেকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, এবং আল্লাহ তাআলা যে নির্দেশনা সরাসরি কোরআনে দিয়েছেন সেখান থেকে। মুহতারাম হাজিরিন, সুতরাং পদ্ধতিগতভাবে যদি আপনার আমার ইবাদত শরীয়তের নির্দেশিত পদ্ধতির সাথে না মিলে, সেই ইবাদত কবুল হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের নিয়ে অসংখ্য সাক্ষী রেখে হজ করেছেন। হজ আদায় আনতে তিনি বলছেন, খুযু আন্নী মানাসিকাকুম, তোমরা আমার কাছ থেকে হজ শিখে নাও। তার মানে পদ্ধতি কার হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা বলেন নাই ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, আল্লাহর ঘরে যাওয়া আসার সামর্থ্য যার আছে তার উপরে হজ করা ফরজ, যাও নিজেদের মতো হজ করে নাও বলছেন। আল্লাহ বলছেন আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, আল্লাহ নবী বলেন নাই যাও এবার ইচ্ছামতো রুকু সাজদা দিয়ে একটা নামাজ পড়ে ফেলো, বলেন নাই। বলেন নাই যে যাকাত তো দিতে হবে, যাও ইচ্ছামতো নিজের সম্পত্তিকে কিছু দিয়ে দাও, বলেন নাই। প্রত্যেকটা জায়গায় পদ্ধতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেও দিয়েছেন, করেও দেখিয়েছেন, মুখেও বলেছেন, বাস্তবায়ন করেও দেখিয়েছেন। একজনকে বলে তো সাজদা করো, সাজদা কেমনে করবে? একদম দুই হাঁটু বিছায়, দুই হাত বিছায় একদম মাটির মধ্যে শুয়ে মহিলারা এক শ্রেণীর মহিলারা যেভাবে সাজদা করেন এভাবে নাকি কিভাবে? এটা আল্লাহ নবী বলে দিয়েছেন, এমন ভাবে করবা যেন ছাগলের বাচ্চা তোমার নিচ দিয়ে যাইতে পারে। হ্যাঁ, তোমাদের হাতগুলাকে কুকুরের বিছানোর মতো করে এভাবে বিছায়া দিবা না। হ্যাঁ, সাজদারত অবস্থায় পিঠ যেন সোজা থাকে, রুকু অবস্থায় এরকম বরাবর থাকবা, ইত্যাদি ইত্যাদি। আল্লাহ নবী কি আমাদের শেখান নাই? তিনি আমাদেরকে খুঁটিনাটি পদ্ধতি, ইবাদত তো আছেই, উনি আমাদেরকে মুআমালাতের প্রত্যেকটা খুঁটিনাটি শিক্ষা দিয়েছেন। তৎকালীন মক্কার কাফেররা, মুশরিকরা সাহাবাদের নিয়ে মশকরা করছে, শুনলাম তোমাদের নবী নাকি তোমাদেরকে টয়লেট করা শেখায়। সাহাবারা বলছেন হ্যাঁ, উনি আমাদেরকে সবকিছু শেখায়, এমনকি কিভাবে আমরা আমাদের প্রয়োজন পূরণ করব, ওয়াশরুম করব, এটাও আমাদেরকে শেখায়। কিভাবে? বলছেন লা তাস্তাকবিলুল কিবলাতা বিবাউলিন ওয়ালা গাইতিন ওয়ালা তাস্তাদবিরুহা, আল্লাহ নবীর নির্দেশনা, তোমরা প্রস্রাব পায়খানা করার সময় কিবলার দিকে মুখও দিবা না, কিবলার দিকে পিঠও দিবা না। বিকল্প শিখাই দিয়েছেন, এমন না যে বিপদে ফেলাই দিলাম এখন কি করবা করো। ওয়ালাকিন শাররিকু আও গাররিবু, ওই প্রেক্ষাপটে বলা হয়েছে যে কিন্তু তোমরা পূর্ব দিকে বা পশ্চিম দিকে ফিরে পড়ো। ওখানে মদিনায় পূর্ব দিকে পশ্চিম দিকে ফিরলে আপনি কিবলা থেকে সরে যাবেন। আর আমাদের জন্য এটার কথা হচ্ছে যে আপনি উত্তরে বা দক্ষিণে ফিরে করেন। তো এগুলো আল্লাহ নবী শিখিয়েছেন, পদ্ধতিগত খুঁটিনাটি সকল কিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিতে হবে। 5 নম্বর, আইয়াকুন আল আমালু মুওয়াফিকান লিশারিআতি ফিজ জামান, শরীয়ত যদি কোনো ইবাদতের জন্য সময় নির্ধারণ করে দেয় তাহলে ওই সময়ের বাইরে এই ইবাদত করলে কবুল। এখন ধরেন কেউ বলল আচ্ছা হজ যে আমি আদায় করবো, জিলহজ মাসে অনেক ভিড় থাকে, 2-3 মাস পরে আমি একটা উমরার ভিসা নিয়ে হজ করে চলে আসবো, হজ হবে? হবে না। হজের জন্য নির্ধারিত মাস, নির্ধারিত তারিখ আপনাকে মেনটেন করে ইবাদতটা করতে হবে, না হবে না। সালাতের জন্য আপনার নির্ধারিত সময় আছে, রাসূলুল্লাহ তাআলা বলেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই নির্ধারিত সময়ে সালাত আদায় করা প্রত্যেকটা মানুষের জন্য ফরজ করা হয়েছে। তো প্রত্যেকটা সময় নির্ধারিত, নির্ধারিত সময়েই সেই ইবাদত করতে হবে। আশা করি আমরা বুঝতে পেরেছি। 6 নম্বর সূত্র হলো স্থান। শরীয়ত যদি কোনো ইবাদতের কোনো স্থান নির্ধারণ করে, ওই স্থান মেনটেন করে আপনাকে ইবাদতটা করতে হবে, ভিন্ন জায়গায় ওই ইবাদত কবুল হবে না। হজ আদায় করতে কই যেতে হয়? কাবায়, সৌদি আরবে। এখন যদি কেউ বাংলাদেশে কাবারও একটা অবয়ব তৈরি করে সেখানে হজ করা শুরু করে, হবে? কিছুদিন আগে এরকম হয়েছিল, কয়েক বছর আগে আমি দেখেছিলাম, ভিডিও সহ আসছিল, এটা ভাঙচুর হয়েছে। ওখানে আপনার এক পীর কাবা ঘর তৈরি করেছে।
তৈরি করে তার মুরিদদের জন্য হজের ব্যবস্থা করছে। ইমোশনাল, বুঝছেন না? মানে এটা ইমোশনের খেলা, যে বাবারা তোমরা তো হজ করতে পারবা না, টাকা পয়সা নাই, তো তোমাদের জন্য সহজ একটা পদ্ধতি। তিনি কাবাঘর তৈরি করে 700 টাকার বিনিময়ে সবাইকে হজের ব্যবস্থা করে দিয়েছে। আমি ছবি দেখেছিলাম তখন, আমি এটা কাটিং রেখেছিলাম সম্ভবত, কুকুর শুয়ে আছে কাবাঘরের পাশে। নাউযুবিল্লাহ। তো ইবাদতের জায়গা কোথায়? সৌদি আরবে, কাবা ঘরে। আর এটা পৃথিবীতে একটাই, এখানে এটা করলে হবে না। একইভাবে যে ইবাদত যেখানে করার কথা সেটা সেখানেই করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়গুলো বুঝবার তৌফিক দান করেন। যে কোনো আমল ইবাদতের ক্ষেত্রে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে দেখব, এরপরে সাহাবায়ে কেরামের আদর্শকে দেখব। যদি দেখি আমার নবী তার গোটা 23 বছরের নবুয়তি জিন্দেগিতে এই আমল কোনোদিন করেন নাই, এমন কোনো নির্দেশনাও দেন নাই, তার কোনো সাহাবী করে নাই, পরবর্তীতে খুলাফায়ে রাশেদার জামানায় এতগুলো সাহাবী, এতগুলো খলিফা তাদের জীবনে তারা করেন নাই, তাহলে আগেই চিন্তা করবেন যে আমাকে এটা করতে বলছে সে কি আমার নবীর চাইতে বড় আল্লাহর ওলি? সে কি আবু বকর, ওমর, ওসমান, আলী এদের চাইতে বড় আল্লাহর ওলি? এত বড় আল্লাহর ওলির আমার দরকার নাই। আমার জন্য আল্লাহর নবী যথেষ্ট, আমার জন্য সাহাবায়ে কেরাম যথেষ্ট, আমার জন্য আইম্মায়ে মুজতাহিদিন যথেষ্ট। এরপরে এই সমস্ত ভণ্ডদের কোনো প্রয়োজন আমার নাই। তো নবীর ভালোবাসার নাম দিয়ে ইমোশনালি ব্ল্যাকমেইল করে মানুষকে যেন এরা ঈদে মিলাদুন নবী উদযাপন করাইতে না পারে, এ ব্যাপারে সবাইকে সোচ্চার এবং সাবধান থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। ফাইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন বাররুন রাউফুর রাহিম।